এই কাকা এই আমার চিনতে পারেন নাই? এই টোকেন নাও, টোকেন দাও। কাকা আপনার মেয়ের বিয়ে? ওই যে টোকেন ওঠা। কমিউনিটি সেন্টারে যাবি না কিন্তু, বাসার নিচে আয়োজন করছি, ওইখানে আরও অনেক গরিব ফকির মিসকিন আসবে, প্রায় 8-10 হাজার। ওদের সাথে গিয়া বসবি। তোর আব্বা লাগে এই ফকির নির্বুত আমার জরা দোষকে। হ্যাঁ আবার মানুষজন দেখতেছে। আমি কে? কাকা আমার চিনেন না, আমি আপনার ভাতিজা। ফকির নির্বুলো আমার দামি পাঞ্জাবিটা নষ্ট করে দিছে। আমার মেয়ের বিয়ে রেডিসনে অনুষ্ঠান করতেছি, তোরা কিন্তু হোটেলে যাবি না। আমার বাসার নিচে একটা আয়োজন করছি, ওইখানে যাবি। ওইখানে যা খায়া চুপচাপ চলে যাবি। কারোর যদি পরিচয় দেওয়ার চেষ্টা করবি এক করে বান্দির পুথুনি মেরে আলাম। আমি যে কুকুর পালি না, কুকুরের জন্য একটা রুম বানাইছি প্রায় 6.5 লক্ষ টাকা খরচ করে। 6.5 লক্ষ টাকা। এটা কি আবার টাকায় রসিদ কেন? তাড়াতাড়ি আসো। কি হলো, দাঁড়ায় পড়লা কেন? কি গাড়ি কই? তুমি এখন গাড়ি দা কি করবা? আজব তো, যাবো গ্রামের মধ্যে, ওই রাস্তাতে গাড়ি ঢুকে? গ্রামে মানে? মেয়ের শ্বশুর বাসা যাবো, ওদেরকে দাও দিতে হইব না? আত্মীয় স্বজন আর কত কিছু আছে, সবাই দাও দিতে হইব তো। আশ্চর্য ব্যাপার, আমি আমেরিকা থেকে আসছি মেয়ের বিয়ের অনুষ্ঠান করার জন্য, ওই ফকিন্নিদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমি ওই গ্রামে যাব, যে গ্রামে একটা রিক্সা ঢুকে না, একটা ভ্যান ঢুকে না, সেই গ্রামে আমি যাব? ভ্যারি ব্যাড। আমি গ্রামে যাব না, এটা আমার সাফ সাফ কথা। তুমি ড্রাইভারকে ফোন দাও, গাড়ি নিয়ে আসতে বলো। কি বলো এইসব তুমি? ঠিকই তো আছে আপু, কি দরকার আছে গ্রামে যাও ওকিনি ফকিনি দাওয়াত দেওয়ার? তুই চুপ কর, বেশি কথা বলো। চলো গাড়ির সামনেই, ড্রাইভার আমি কল দিতেছি, আসো। গাড়ি যদি না আসে আমি কিন্তু যাব না। তোমার যাওয়া লাগবো না, আমার মেয়ে তো, আমি একাই যাবো, আসো এখন। এই হ্যাঁ, আবার কি হয়েছে? কি দুলা ভাই? শাক বিক্রি করতে যাবি? কেন? হ্যাঁ কি বলছিস? আরে আপু তো ফোন দিয়া বলে নাই যে গ্রামে যাবে, আমি ভাবছি তোমাদের বাসায় আসতে বলছে, এর জন্য তো বাসায় যে পড়াছিল মেয়েটা পড়ে চলে আসছে। আমি যে সমস্ত সোসাইটিতে যাব তোর ড্রেসে কিন্তু ম্যাচ করতেছে না। এটা কি আমার দোষ নাকি এটা আপুর দোষ? যা ভিতরে যা। আরে ড্রেস দেখি করবা, আজব তো। আশ্চর্য ব্যাপার, আমি কোথায় যাব, কার কাছে যাব তুমি জানো? ড্রেস ছাড়া কি আমাদেরকে মানুষ চিনবে না? ও এমন লাগতেছে মনে হয় যে কিস্তি অফিসে চাকরি করে। তুমি আসো, তোমার হাজি। পেস্টিজ ধুয়ে তুমি পানি খেও। আয় চালু আয়, সুন্দর না রে? বুড়ার ডিম সুন্দর, ও মা তো ব্যথা হয়ে গেছে, আমি যে কেন আইলাম। মা গো মা, জাগা তুই বাসায়। তাহলে যাই কে? তুমি আবার দাঁড়া রয়েছো কেন? কি হ্যাঁ, দাঁড়া রয়েছো কেন? তুমি আমার আমেরিকা থেকে নিয়ে এসো কি এই রাস্তায় হাঁটা চলার জন্য? আর আয়সা পড়ছি তো, আসো আর একটু গেলে তো হয়ে যাবো। চলো মেয়ে নিয়ে আমেরিকা নিয়ে মেয়েরে বিয়ে দেবো, আসো। আরে পাগল হয়ে গেছো তুমি, এই যে এই গলিটা ঘুরলেই হয়ে যাবো, আসো। আহো আয়া পড়ছি এত দূর, এখন আবার রিটার্ন যাবো। হাঁটো আর একটু কষ্ট করে হাঁটো। হাঁটা যায়? আরে ওই রাস্তা ঠিক করতেছে না, এই কারণে। এখানে আয়। কুকুর পায়খানা করছে, এখানে মানুষ বৈশা বৈশা প্রসাব করছে, এই দেখো প্রসাবের দাগ। তোমার এত কিছু দেখার দরকার আছে? তুমি রাস্তা হাইটে যাবো সুন্দর মতন, বিশ্রী গন্ধ আসতেছে। তুই আবার ঢং করস। হাট চালু। শোনো, আজকে শাক বেচছে, আমার কিন্তু একটা নাক ফুল কিনে দিতে হবে। তোমার না কইছি কয়দিন পরে কিনে দিব। তোমার কয়দিন পর আর শেষ হইব না। শোনো, আমি যাব না, তুমি যায় তোমার মেয়েরা দাওয়াত দিয়ে আসো। আর যত ফকিন্নি আছে সবাইকে দাওয়াত দিবা, সবাইকে কিন্তু কার্ড দিবা না। ওই যে বক্স নিছো না, বক্সের মধ্যে যে টোকেন আছে, টোকেনের মধ্যে লিখা দিবা যে আপনারা সব গরিব ফকিন্নি মিসকিন, আপনারা আমার মেয়ের বিয়েতে আসবেন। কে চাপুর চাষের মতো লাগতেছে না? হ্যাঁ মনে তো লাগতেছে। তার মধ্যে গিয়ে বৈশা ঠান্ডা পানি খেলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম কাকা। এই, আল্লাহ, কাকা আপনি আমার চিনতে পারেন নাই? কেডা রে এটা? তুমি জালালের বউ না? হ কাকি চিনতে পারছেন আমারে? আরে ওই তো তোমার ফুফাতো ভাই ছেলের বউ। হ্যাঁ কাকা এই আমার চিনতে পারেন নাই? দূরে যাও, দূরে যাও। কি চিনবো তোমারে? আরে রাখো না, রাস্তার মধ্যে কি শুরু করে দিলা তুমি? আর একটা কার্ড দাও তো। এই কি দিব? কার্ড? কিসের কার্ড দিবা? টোকেন দাও একটা। কিসের কাঠ কাকি? আরে এরা তো তোমারই আত্মীয় স্বজন, একটা কার্ড দিয়া যাই।
আমার কোনো গরিব ফকিন্নি কোনো আত্মীয় স্বজন নাই। দে তো কাট দে। লেখো এটার মধ্যে, টোকেনে লেখো আমি গরিব। কার্ডের দাম কত? কাটি দিয়া যাবো আমি। এই টোকেন নাও, টোকেন দাও। আত্মীয় স্বজনরা এগুলো টোকেন দিলে মান সম্মান থাকবো? কথা কম বলবা। আমি কে? হু আই এম কাম ফ্রম আমেরিকা। হ্যাঁ বুঝছি, এখন কি লাগবে বলো। দেখো আমি গরিব, আমি বড় লোকের মেয়ের বিয়ের দাওয়াতে যাব। এই কি করো? অসভ্য কথা। টোকেন দিবা না? নাও। কাকা আপনার মেয়ের বিয়ে? তোর মাইয়ার বিয়া, তোর মার বিয়া। ওই যে টোকেন ওঠা। কমিউনিটি সেন্টারে যাবি না কিন্তু, বাসার নিচে আয়োজন করছি। ওইখানে আরও অনেক গরিব ফকির মিসকিন আসবে, প্রায় 8-10 হাজার। ওদের সাথে গিয়ে বসবি। দাঁড়ায় আছো কেন? বাবা রে বাবা, কি ফুরানি দেখায় মাইয়ার বিয়া। টুকিন দেওয়া যায়, টুকিন দেওয়া। মনে হচ্ছে আমরা এতই ছোট লোক। আমাকে বাসায় শাক দিয়ে ভাত খাওয়া যান। হাঁটো। বাবারে বাবা কি গরম। কাকা না? কাকা আসসালামু আলাইকুম। কাকা অনেকদিন পরে আপনার সাথে দেখা। কেমন আছেন আপনি? মারেন কে কাকা? কি করছস তুই? হ্যাঁ, পাঞ্জাবির দাম কত জানস? এই পাঞ্জাবিটার দাম জানস? হ্যাঁ, কি করছো দেখো তো। দুলাভাই বাসা দিয়ে দিয়ে দেবো না। আবার কথা বলো। জরা ধরছস কে? অনেকদিন পরে দেখছি তো এই জন্য। অনেকদিন পরে দেখছস? আমি কি তোর তোর মার জামাই লাগি? হ্যাঁ, তোর বাপ লাগি, তোর আব্বা লাগি, তোর আব্বা লাগি? এই ফকির নির্বুত, আমার জরা ধরছস কে? আরে মানুষজন হ্যাঁ, দেখতাছে তো। আবার মানুষজন দেখতেছে। আমি কে? কাকা আমার চিনেন না, আমি আপনার ভাতিজা। ফকির নির্বুল আমার দামি পাঞ্জাবিটা নষ্ট করে দিছে। হ্যাঁ, এই জন্য আমি গ্রামে আসতে চাই না, এই ফকির নিদের কারণে। আচ্ছা তুমি এই পাশে যাও। কোন পাশে যাব? এই চাপ, আর তুমি ওঠো। দূরে যাও, দূরে দাঁড়াও। আর একটা কার্ড দিয়ে দে। ওদের দিক যা। কি দিব? কার্ড। ধরো এটা। কি শুরু করলা? টোকেন দাও, অরো টোকেন দিবা? টোকেন দাও। ওই কি জজবুস? তোমার ভাতেই চাই। আমার কোনো ভাতিজা নাই, ফকির নিয়ে কোনো আত্মীয় স্বজন নাই আমার। কই টোকেন দাও। লেখো আমার ভাতিজা গরিব, আমার মেয়ের বিয়েতে আসবে। আবার দূরে চাপ। ওটা চাপো। যাবি কমিউনিটি সেন্টারে যাবি না? আমার বাড়ির নিচে একটা আয়োজন করা হয়েছে, ওখানে সব তোদের মতো ফকির নিয়ে আসবে। তুই এখানে যাবি। যা, ভাগ ভাগ, যা। অসভ্য ছোট লোক। পয়সা দুইটা হয় কি ভাব দেখায়। ওই হনো, ওই লাল শাকটি কিন্তু তুললে আইনো। আমার কেমন লাগতেছে জানো? মনে হয় যে আমি ওয়াশরুমে ঢুকছিলাম। দেখো অবস্থা, দেখ দেখ না। সরো। আম্মু ভালো আছো? এই দেখো, এদিকে আসো, এদিকে আসো। দেখো কে, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। ছাই। ভালো আছো? পিন্নির বাচ্চা, তোর নাম বলছি, আমার গায়ে হাত দিবি না কখনো। হ্যাঁ, এই জুতাটার দাম জানোস? এই জুতাটার দাম জানোস? আর মেয়ের সাথে কি শুরু করলা তুমি? হ্যাঁ, এটা আমেরিকার থেকে কেনা। বাংলাদেশের টাকায় প্রায় 1.5 লাখ টাকা পড়ছে, 1.5 লক্ষ টাকা। দূরে দাঁড়া, দূরে দাঁড়া। এই একটা কার্ড দিয়ে দাও। দুলাভাই টোকেন দি। এই শোন, আমার মেয়ের বিয়ে,
রেডিসনে অনুষ্ঠান করতেছি, তোরা কিন্তু হোটেলে যাবি না। আমার বাসার নিচে একটা আয়োজন করছি, ওইখানে যাবি। সব গরিব ফকির মিসকিনগুলোকে ওইখানে যায় খায়া চলে যাবি। ভুলেও কারোর কিন্তু পরিচয় দিবি না। তুমি কি বলতেছো? এসব পরিচয় দিব না মানে কি? পরিচয় দিবই না। কৃষি কাজ করে খায়, চাষা পোষা। তো জামাই করে ওই যাবো শাক তুলতেছি। ডাক দে। এই দেখা যাও কে আইছে, শুনো না? দেখা যায় কীরকম, মনে হয় উগন্ডায় বসবাস করে। আমার ভালো আছেন? ভালো আছি বাবা, তোমরা ভালো আছো? আব্বা না? আব্বা ভালো আছেন? গায়ে হাত দেশ কে? গায়ে হাত দেশ কেন? আমার আব্বা লাগে না। তোর কোন জন্মের আব্বা? তোর মায়ের বিয়ে করছে আমি? হ্যাঁ, তোর কিসের আব্বা? কি বলেই তো লাগছে তোমার মেয়ের জামাই। ফকিন্নি ফকিন্নি চাষা পোষা কৃষি কাজ করে, ওই আমার মেয়ের জামাই। দূরে যা, দূরে। গাল লোকেই দাঁড়াস কেন? কাঠটা দাও। দুলভাই দিয়ে দিব। আবার আমরা এখান থেকে বের হওয়ার পরে কাঠটা এখান থেকে উঠাই নিবি। আর শোন, রেডিসনে অনুষ্ঠান করতেছি, ভুলেও কিন্তু হোটেলের সামনেও যাবি না। বাড়ির নিচে তোর মতো তোদের মতো ফকিন্নি গরিব মিসকিনদের জন্য একটা আয়োজন করছি, ওইখানে যায় খায়া চুপচাপ চলে যাবি। কারোর যদি পরিচয় দেওয়ার চেষ্টা করবি এক করে বান্দির পুথুনি মেরে আলাম। কিছু তোমার সমস্যা কি? হাঁটো। হ্যাঁ চাপ। আরে হাঁটো মানে কী করবো? এত কষ্ট করে আসছি, একটু জিরা টিরা যাই। ও বাবা, তাজমহল রেস্টুরেন্টে যায় বসবো নাকি? হ্যাঁ, না আব্বু আমাদের বাসায়। ঠান্ডা পানি খেয়ে যাই একটু। বেড়ার ঘর। ওই যে ওইটা, এই ছাউনি ঝুপড়ি। হ্যাঁ, মানুষ থাকে ওখানে। আরে চুপ করো না এখন একটু। মন্দির বাচ্চার মনটা কয় ওখানে বলে মানুষ থাকে বলে। এই আমি যে কুকুর পালি না, কুকুরের জন্য একটা রুম বানাইছি, প্রায় 6.5 লক্ষ টাকা খরচ করে। 6.5 লক্ষ টাকা। আমি একটা বিড়াল পালি, বিড়ালের জন্য গতকালকে কত টাকা দিছিলাম? 2.5 লক্ষ টাকা দিছি ওর বেডটা তৈরি করার জন্য। বেডটা এখানে দাঁড়ায় আসো কেন? চাপ এখানে, চাপ, আরো চাপ, যাও। আসো না আপু, ঢং করো কি লেগা? জামাই যা আবার দাঁড়াইছে এখানে। জামাই লেগে দর উতলাই পড়ে, চলো। যাই। আরো বাড়িতে যেতে পারতো ওই যেমন আমাদের বাড়িতে। ওইটা বাড়ি, ওইটারে বাড়ি কয়? খাওয়ানোর পর একেবারে লাইট চাড্ডি ভেঙে গেলাম। ওইটারে বাড়ি কয়? হ্যাঁ, আমরা তো এখানে থাকি। তোরা এর চেয়ে ভালো জায়গায় কোত্থেকে থাকবি? যোগ্যতা আছে থাকার? হ্যাঁ, ফকিন্নি কাঙ্গালি, এটি তো তকলিকে অনেক বেশি। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের জাত। এটা কি আবার টাকায় রসিদ কেন? তোমার আব্বার যে ব্যবহার, একটু পয়সাওয়ালা তো মানুষ মনে করে। কি করবো গো, আম্মু তো অনেক বুঝেছে, তারপর আব্বু এরকম গেছে। কাঠটা থাকে না, আমরা যাবো না বিয়েতে। না যে লয়া লোকারটা তখন বড় লোকের কাঠ একটা রেখে দেবো। একদম ঠিক আছে দুলাভাই, যা করছেন না উচিত কাজই করছেন। কি হয়েছে তোমার? সমস্যা কি? তোমার মাইয়ার বিয়ার আয়োজন তুমি একাই করবা। তোমার মাইয়ার বিয়ার আশেপাশেও আমি থাকবো না, আর এটা আমি মাথাও ঘামাবো না। মানে কি? মানে কি বুঝো না? হ্যাঁ, আফুন না ডং করে। তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, এই কারণে তো তোর বিয়ার বয়স 33 বছর হয়ে গেছে গা, তারপরে একটা বাচ্চা কাচ্চা হয় না, বুঝবি কি তুই? পক্ষিনীগুলোকে টান চাপা। আমার সব পোলা পাই না আমার কাছে এক সমান। তোর বাগনির বিয়া তুই কর, আমার ডাকবি না, কয়ে দিলাম। বুঝলাম না কিছু। কি হলো এটা? যান দে থামান, দাঁড়াই রয়েছেন কে? যান। তুমিও তো কোনো কামের না, একটা পোলা বানাইলে তখন এই কোটাটা দিতে পারতো না।